22 নাম্বার দিয়ে শুরু করি আজকে আমরা। বলতেছে compute the following pro forma balance sheet using the ratio given। বলছে নিচে যে রেশিও গুলো দেওয়া আছে সেই রেশিও গুলোর ভিত্তিতে আমাদের ব্যালেন্স শিটটা কমপ্লিট করতে হবে। ব্যালেন্স শিটে কি কি লাগবে? কারেন্ট ডেট, লং টার্ম ডেট, ওনার সিকিউরিটি, এরপরে টোটাল লায়াবিলিটিস কত সেটা লাগবে। আবার এই পাশে লাগবে ক্যাশ, ইনভেন্টরি, ফিক্সড অ্যাসেট এবং টোটাল অ্যাসেট কত। এখানে টোটাল কয়টা অ্যামাউন্ট আমাদের বের করতে হবে? 1 2 3টা, এদিকে 3টা, 6টা অ্যামাউন্ট বের করলে তাদের টোটালও বের করা হবে। আমাদের 6টা অ্যামাউন্ট বের করে এরপরে এখানে এগুলো বসিয়ে আমি দেখবো দুই পাশ সমান হয়। আমাদের আছে ওনার সিকিউরিটি 20 লাখ টাকা আছে, কারেন্ট ডেট টু টোটাল ডেট দেওয়া আছে 0.5। ঠিক আছে, তো আমরা কারেন্ট ডেট টু টোটাল ডেটের ফর্মুলা ইউজ করে এখান থেকে আমরা দেখবো কি বের করা যায়। তারপরে আছে টোটাল ডেট টু ওনার সিকিউরিটি, ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি, এগুলো সব রেশিও দেওয়া। ঠিক আছে, টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও। তার মানে কি শুধুমাত্র ওনার সিকিউরিটি দেওয়া, এই ওনার সিকিউরিটির ভিত্তিতে তোমার রেশিও গুলোর সাহায্য নিয়ে কি করতে হবে, ওই 6টা অ্যামাউন্ট তোমাকে বের করতে হবে। তো প্রথমে আসি, আমি কোন রেশিও দিয়ে শুরু করব অঙ্ক, সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমাদের যেহেতু কোশ্চেনে ওনার সিকিউরিটি দেওয়া, তাহলে দেখতে হবে কোন সূত্রের মধ্যে ওনার সিকিউরিটির কাজ আছে। কারেন্ট ডেট টু টোটাল ডেট, এখানে কি কারেন্ট ডেট এবং টোটাল ডেটের কাজ হচ্ছে, এখানে কোনো সিকিউরিটির কাজ। তাহলে আমি চাইলেই তার এই প্রথম যে রেশিওটা দেওয়া সেটা নিয়ে কাজ শুরু করলে আমাদের কোনো লাভ হবে না। কারণ দুইটার কোনো মানই আমাদের আমরা 2 নাম্বার যে রেশিও দেওয়া আছে সেটা নিয়ে কাজ শুরু করব। কারণ 2 নাম্বার সূত্রটা কি? 2 নাম্বার রেশিও সূত্রটা হচ্ছে টোটাল ডেটকে ওনার সিকিউরিটি দ্বারা আমরা ভাগ করব। তাহলে ওনার সিকিউরিটির মান আছে আমাদের কোশ্চেনে এবং তার অনুপাতও দেওয়া আছে। আমরা যদি এই অনুপাতের সাথে ওনার সিকিউরিটির টাকা গুণ করি তাহলে আমাদের টোটাল ডেট বের হবে। বুঝতে পারছি কি বলছি? ওনার সিকিউরিটির সাথে আমি যদি এই ওনার সিকিউরিটির সাথে আমি যদি এই ওনার সিকিউরিটি রেশিও গুণ করি তাহলে আমি পাবো টোটাল ডেট। আর এই টোটাল ডেট দিয়ে আবার কি করতে পারবো? কারেন্ট ডেট বের করতে পারবো। তার মানে একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। এই জন্য তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে তুমি কোন রেশিও দিয়ে অঙ্ক শুরু করবা। ঠিক আছে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে কোন রেশিও দিয়ে তুমি কাজ করবে সেটা আইডেন্টিফাই করো। তাহলে আমি কিন্তু দুইটার কাজ করে বলে ফেলছি। একটা হলো কি, প্রথমে আমি কাজ শুরু করব টোটাল ডেট টু ওনার সিকিউরিটি দিয়ে। টোটাল ডেট টু ওনার সিকিউরিটি দিয়ে আমরা বের করতে পারবো টোটাল ডেট কত। আর এই টোটাল ডেটটা যেহেতু পেয়ে যাবো এখানে, তারপরে আমরা চলে যাব কারেন্ট ডেট টু টোটাল ডেটে। তাহলে এইখানে আবার টোটাল ডেট যদি বসাই দিই তাহলে আবার পেয়ে যাব কারেন্ট ডেট। ঠিক আছে, এরপরে আবার ওনার সিকিউরিটির এই সূত্র দিয়ে আমরা যদি শুরু করি তাও হবে, কারণ এখানেও কিন্তু ওনার সিকিউরিটি আছে। তো এইখানে আমরা যদি ওনার সিকিউরিটির মান বসাই তাহলে আমরা আবার ফিক্সড অ্যাসেট পেয়ে যাবো। ফিক্সড অ্যাসেটটা আমাদের কাজে লাগবে যে অ্যাসেট টার্নওভার করার জন্য। ঠিক আছে, তা আমরা প্রথমে শুরু করব টোটাল ডেট টু ওনার সিকিউরিটি দিয়ে আমাদের ওনার সিকিউরিটিটা বের করব। প্রবলেম 22। তবে আমাদের কি করতে হবে? প্রথম সূত্র আমরা লিখি টোটাল ডেট টু ওই লিখলাম, হ্যাঁ শর্টকাটে ওই লিখলাম, ওনার সিকিউরিটি। সূত্রটা হচ্ছে টোটাল ডেট ডিভাইডেড বাই আমাদের কোশ্চেনে টোটাল টোটাল ডেট বের হবে। ডেট বের হবে, ওনার সিকিউরিটি দেওয়া আছে 20 লাখ। 20 লাখের ভাই আপনার মাইক্রোফোনটা একটু ঠিক করে নেন ভাই, কথা বোঝা যাচ্ছে না।
হ্যালো, হ্যালো, এখন ঠিক আছে। ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট কাজ ছিল টোটাল ডেট বের করা। এরপরে আমি যাব সেকেন্ড, তার আগে যে রেশিও ছিল সেটা দিয়ে আমরা কারেন্ট ডেটটা বের করে ফেলবো। আমরা ফার্স্ট ওয়ার্কিং করলাম, তারপরে আমরা ওয়ার্কিং লিখতে পারি, ওয়ার্কিং নাম্বার ওয়ান, ওয়ার্কিং ওয়ান। এরপরে আমরা ওয়ার্কিং টুতে যাব। ওয়ার্কিং ওয়ার্কিং টু হচ্ছে কারেন্ট ডেট টু টোটাল ডেটের সূত্র লিখব। কারেন্ট ডেট টু টোটাল ডেটের সূত্র লিখব। এটার সূত্রটা হচ্ছে কারেন্ট ডেট ডিভাইডেড বাই টোটাল ডেট। আমাদের কারেন্ট ডেট 10 লাখ টাকা দেওয়া আছে, অনুপাতটা দেওয়া আছে 0.50। কারেন্ট ডেট বের হবে আর টোটাল ডেট দেওয়া আছে 10 লাখ। এই 10 লাখ আর এটা গুণ করলে 5 লাখ হবে। কারেন্ট ডেট ডেট 5 লাখ টাকা, ঠিক আছে। এরপরে যাব 3 নম্বরে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাত। 3 নাম্বার অনুপাত দেওয়া আছে হচ্ছে ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি। 3 নাম্বার সূত্রে অ্যাপ্লাই করি এখন। ওয়ার্কিং নাম্বার 3, হ্যাঁ বলো। ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি, সূত্রটা হলো ফিক্সড অ্যাসেট ডিভাইডেড বাই ওনার্স ইকুইটি। ফিক্সড অ্যাসেট বাই ওনার্স ইকুইটি। তাহলে আমাদের এই অনুপাতটা কত দেওয়া, 0.60 দেওয়া, এবং ফিক্সড অ্যাসেট দেওয়া এটা না, এটা বের হবে ফিক্সড অ্যাসেট। আর ওনার্স ইকুইটি 20 লাখ দেওয়া। তাহলে আমি গুণ করলে পাবো ফিক্সড অ্যাসেট 6 দুগুণে 12, 1,20,000 টাকা। তিনটা ওয়ার্কিং আমরা করে ফেলছি, ঠিক আছে। আমি উপরের ওয়ার্কিংটা মুছে দিই। আমরা এখন যাবো 4 নাম্বার ওয়ার্কিং। ওয়ার্কিং নাম্বার 4 এ হচ্ছে আমরা কি করব, রেশিও টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও। টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও সূত্রটা হচ্ছে উপরে হবে ফিক্সড অ্যাসেট, সরি নিট সেলস, আর নিচে উপরে কি নিট সেলস আর নিচে হচ্ছে টোটাল অ্যাসেট। এখন আমরা আগে দেখে নিই যে এটা যে আমি দেখলাম এগুলো সব কি আবার আছে কিনা। কোশ্চেনে কি আছে, কি বলে টোটাল অ্যাসেট তো নাই, কোশ্চেনে টোটাল অ্যাসেটও নাই, নিট সেলসও নাই। টোটাল অ্যাসেট আমাকে আগে বানিয়ে নিতে হবে। এখন প্রশ্ন হলো আমি টোটাল অ্যাসেট কিভাবে করব। এইটা 4 নাম্বারে দেওয়া যাবে না এই ওয়ার্কিং, হ্যাঁ।
এটা পরে যাইতে হবে, কারণ আমাদের এখানে দুইটার কোনোটাই নাই। আমাদের আগে কাজ কি করতে হবে, খেয়াল করে দেখি আমরা আমাদের ব্যালেন্স শিট যেটা ফিল আপ করতে বলছে, ব্যালেন্স শিট যেটা ফিল আপ করতে বলছে সেটার মধ্যে তিনটা জিনিস চাইছিল লাইবিলিটিস পাশে, কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি। তো খেয়াল করে দেখো, আমরা কিন্তু জানি কি যে লাইবিলিটিস এর যোগফল যা হবে টোটাল অ্যাসেট কি হবে তাই হবে নাকি, আর দুই পাশটা সমান হবে। তাহলে আমি যদি টোটাল লাইবিলিটিস বের করতে পারি সেই জায়গায় কিন্তু আমি কি বসাই দিতে পারবো, টোটাল অ্যাসেটও সেটা বসাইতে পারবো। টোটাল অ্যাসেট যা হবে টোটাল লাইবিলিটিসও তাই হবে। আমার এখন টার্গেট কি, যেহেতু আমাদের লাইবিলিটিস পাসের সবগুলো কাজই কিন্তু অলরেডি হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখো, কারেন্ট ডেট 5 লাখ টাকা, ওনার সিকিউরিটি ছিল 20 লাখ টাকা, আর লং টার্ম ডেট আমরা বের করছি 10 লাখ। তাহলে এই তিনটা অ্যামাউন্ট যদি আমি যোগ করি তাহলে পাবো টোটাল লাইবিলিটিস, আর টোটাল লাইবিলিটিস এর জায়গায় আমি কি লিখতে পারবো, টোটাল অ্যাসেট লিখতে পারবো। তো আমাদের ওয়ার্কিং নাম্বার 4 এটা করবো না, আমরা করবো কি টোটাল লায়াবিলিটিস কত সেটা বের করবো। টোটাল লায়াবিলিটিস, টোটাল লায়াবিলিটিস বের করবো কিভাবে, কারেন্ট ডেট যোগ লং টার্ম ডেট যোগ ওনার সিকিউরিটি। তাহলে আমাদের কারেন্ট ডেট 5 লাখ, তারপর লং টার্ম ডেট 10 লাখ, ওনার সিকিউরিটি 20 লাখ। তাহলে মোট কত টাকা দাঁড়ালো, 35 লাখ টাকা। আর এইটাকেই আমি কি লিখতে পারবো, টোটাল লায়াবিলিটিস যা হবে টোটাল অ্যাসেট আমাদের কি হবে সেটাই হবে। অর্থাৎ দেখেন আমরা ওই যে যেটা মুছে দিলাম সূত্রের আগে ওইটার অ্যাপ্লাই এখন করতে পারবো। ওয়ার্কিং নাম্বার 5, 22 নম্বর অঙ্কের 5 নাম্বার ওয়ার্কিং। আমরা সূত্র কি লিখছিলাম, টোটাল অ্যাসেট টার্নওভার, টোটাল অ্যাসেট টার্নওভার এর সূত্র হচ্ছে নেট সেলস বাই টোটাল অ্যাসেট, নেট সেলস বাই টোটাল অ্যাসেট। তাহলে এই অনুপাতটা দেওয়া আছে কত, 2। নেট সেলস ক্যালকুলেট করে বের হবে, আর আমাদের টোটাল অ্যাসেট, এই যে টোটাল লায়াবিলিটিসকে আমি টোটাল অ্যাসেট লিখতে পারবো, কারণ আমাদের অ্যাসেট আর লায়াবিলিটি দুইটা সমান হবে। ঠিক আছে, লায়াবিলিটিস এর পরিবর্তে আমরা অ্যাসেটের পরিবর্তে লায়াবিলিটিস লিখতে পারবো। তাহলে কত হলো, নেট সেলস দাঁড়াইতেছে তাহলে 70 লাখ। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, একটা ছাড়া আর একটা করা যাবে না। আগে বুঝতে হবে যে কার কার মান বেশি এবং কোনটা ধরলে ওই মানটা বের করা যাবে। তাহলে আমরা কিন্তু সবগুলো সূত্র অ্যাপ্লাই করছি, একটা সূত্র মানে বাকি আছে এখনো, এটা হলো ইনভেন্টরি টার্নওভার রেশিও। ওয়ার্কিং নাম্বার 6, ইনভেন্টরি টার্নওভার রেশিও অ্যাপ্লাই করা হবে। 22 নম্বর অঙ্কের 6 নম্বর ওয়ার্কিং, ইনভেন্টরি টার্নওভার রেশিও সূত্র হলো উপরে হবে ইনভেন্টরি টার্নওভার রেশিও নেট সেলস বাই অ্যাভারেজ ইনভেন্টরি, বা শুধু ইনভেন্টরি বসাবো, যেহেতু একটা ইনভেন্টরি আছে একটাই বসাবো, দুইটা থাকলে অ্যাভারেজ করে বসাতাম। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও দেওয়া আছে 8, নেট সেলস বের করছে 70 লাখ। তাহলে ইনভেন্টরি কত হবে, আমরা যদি
এইটাই পাশে আর এইটাই পাশে আনি, তাহলে ইনভেন্টরি ইজ ইকুয়াল টু 70 লাখ ভাগ 8 কত হয়? সত্তর লাখকে 8 দ্বারা ভাগ করো। এইটা কি 70 35 ছিল? দাঁড়া একটু দেখে নিই। আমাদের তো একটা মিস্টেক হয়েছে, সেটা হলো আমাদের কি লং টার্ম ডেট ছিল নাকি টোটাল ডেট ছিল একটু দেখো তো। কোশ্চেনে রিকোয়ারমেন্ট একে যেটা আমরা বের করছি সেটা কি টোটাল ডেট নাকি লং টার্ম ডেট করছি একটু বলো তো কেউ। রিকোয়ারমেন্ট একে মানে ওয়ার্কিং একে আমরা কি বের করছি? টোটাল ডেট বের করছি না? আমি তো এখানে লিখে ফেলছি লং টোটাল ডেট। টার্ম, তাহলে তো হইলো না। টোটাল ডেট মানে কারেন্ট ডেট আর লং টার্ম ডেট মিলে হচ্ছে টোটাল ডেট হয়, ঠিক আছে? তাহলে তোমরা একটু 4 নাম্বার ওয়ার্কিং একটু ঠিক করে নাও। হ্যাঁ, 4 নাম্বারটা একটু কারেকশন করে নাও। এটা হবে টোটাল ডেট প্লাস ওনার সিকিউরিটি। টোটাল ডেট বলতেই কারেন্ট ডেট আর লং টার্ম ডেট বলা হয়। তাহলে এখানে কি হইতেছে, 10 লাখ হচ্ছে টোটাল ডেট রিকোয়ারমেন্ট একে যেটা বের করছি মানে ওয়ার্কিং একে, আর ওনার সিকিউরিটিতে প্রশ্নই ছিল 20 লাখ, এই হলো 30 লাখ। তাহলে এইখানেও চেঞ্জ হবে, দেখছি একটা ভুল হয়ে গেলে কিন্তু সব গুলা ভুল হয়ে যাবে, কারণ একটার সাথে আর একটা রিলেটেড। 60 লাখ এখানে 60 লাখ হবে, 60 লাখ হবে। 60 লাখকে 8 দ্বারা ভাগ করো। 60 লাখকে 8 দ্বারা ভাগ করলে ইনভেন্টরি পেয়ে যাবা। 7,50,000। 7,50,000। আর একটা ওয়ার্কিং করতে হবে, ওয়ার্কিং নাম্বার 7। এদিকে এই গ্যাপটার মধ্যে করে করি, ছোট বেশি বড় না ওয়ার্কিংটা। ওয়ার্কিং নাম্বার 7, এবার কারেন্ট ডেটটা বের করতে হবে, না কারেন্ট না, লং টার্ম ডেটটা বের করতে হবে। লং টার্ম ডেট কিভাবে পাবা? টোটাল ডেট থেকে বাদ দিবা কারেন্ট ডেট, কারেন্ট ডেট বাদ দিবা কারেন্ট ডেট। তাহলে টোটাল ডেট হলো 10 লাখ টাকা, আর কারেন্ট ডেট কত বের করছিলাম? 5 লাখ টাকা। ঠিক আছে, এই 7টা ওয়ার্কিং এরপরও দেখবো আমাদের ব্যালেন্স শিট যেটা কমপ্লিট করতে বলছিল সেখানকার সব মান আমরা বের করতে পারছি কিনা। কারেন্ট ডেট চাইছে, কারেন্ট ডেট পাইছি 5 লাখ, লং টার্ম ডেট চাইছে, লং টার্ম ডেট পেলাম 5 লাখ, ওনার সিকিউরিটি লাগবে, ওনার সিকিউরিটি কোশ্চেনে দেওয়া আছে। এরপরে লাগবে আমার ইনভেন্টরি বের করছি, ফিক্সড অ্যাসেটও বের করছি, আমাদের শুধু মিসিং আছে ক্যাশ। আর একটা ওয়ার্কিং লাগবে, ক্যাশ বের করবো, ক্যাশ বের করবো। হ্যাঁ, ওয়ার্কিং নাম্বার 8, এই ক্যাশটা বের করলে আমার ওয়ার্কিং শেষ, এইগুলো নিয়ে খালি ছকের মধ্যে বসাই দেবো। ওয়ার্কিং নাম্বার 8 কি বের করবো? ক্যাশ বের করবো। ক্যাশ কিভাবে পাবো? টোটাল অ্যাসেট থেকে বাদ দিব ইনভেন্টরি, বাদ দিব ফিক্সড অ্যাসেট। ইনভেন্টরি আর ফিক্সড অ্যাসেট, টোটাল অ্যাসেট কত? 30 লাখ। টোটাল লায়াবিলিটিস যা, টোটাল অ্যাসেট তাই। 30 লাখ থেকে ইনভেন্টরি আমরা বের করছি 7,50,000, মাইনাস ফিক্সড অ্যাসেট বের করছি কত? ফিক্সড অ্যাসেট 12 লাখ বের করছি না? ফিক্সড অ্যাসেট 12 লাখ কত দাঁড়াইতেছে? 30 লাখ থেকে
7,50,000 আর 1,20,000 10,50,000। এখন তোমাদের কাজ হবে কি, ওই ব্যালেন্স শিটের খালি মানগুলো বসায় দেওয়া। প্রশ্নে ব্যালেন্স শিট দেওয়া আছে একটা, ওইখানে মান বসায় দিবে জাস্ট। ছকটা আমরা তুলি। ছকটা তুলি, সেটা হলো ব্যালেন্স শিট, এটার জন্য এত কিছু করা। লায়াবিলিটিস, অ্যাসেট, কারেন্ট ডেট, লং টার্ম ডেট, ওনার সিকিউরিটি। এখানে 30 লাখ হবে, এখানে 30 লাখ হবে, এইখানে 5 লাখ, এখানে 5 লাখ, এখানে 20 লাখ। এরপরে ছিল এই পাশে ক্যাশ, ক্যাশ বের করছে 10,50,000। তারপরে লাগবে হলো ইনভেন্টরি, ইনভেন্টরি বের করছিলাম 7,50,000। তারপরে ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট 12 লাখ। ঠিক আছে, এই হলো আমাদের কিভাবে রেশিও থেকে ব্যালেন্স শিট বা রেশিওর যে মূল টাকাগুলো, সেই টাকাগুলো কিভাবে বের করে সেগুলো বের করা শিখলাম। এই ছিল 22 নাম্বার ম্যাথ। শেষ হলে বলবো, আমি পরের অঙ্কে যাব। শেষ হয়েছে? শেষ হলে আমরা পরের অঙ্কে আসি। হ্যাঁ, এটা জাস্ট খালি ব্যালেন্স শিটটা কোশ্চেনেই দেওয়া আছে, কোশ্চেনটা তুলে আমাদের যে ওয়ার্কিং গুলো করছে সেই মানগুলো এখানে বসাই দিচ্ছে। 23 নাম্বার অঙ্ক। ফ্রম দ্য ফলোইং ডেটা অফ, কি বলছে, কর্ণফুলী, হ্যাঁ, কর্ণফুলী লিমিটেড কোম্পানি, draw up in balance sheet of the company. বলতেছে কারেন্ট রেশিও 2.5, লিকুইডিটি রেশিও 1.5, নেট ওয়ার্কিং ক্যাপিটাল 3,60,000 টাকা, স্টক টার্নওভার রেশিও 6, তারপরে রেশিও অফ গ্রোস প্রফিট অ্যান্ড সেলস 20%, তারপরে আছে টার্নওভার কস্ট, ফিক্সড অ্যাসেট নিড। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট টার্নওভার, যেটাকে আমরা ওরা একটু ঘুরাই বলছে, এটা হবে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও দেওয়া আছে 2, অ্যাভারেজ ডেট কালেকশন পিরিয়ড আছে 2 মান্থ,
fixed asset to net or 0.80, reserve and surplus to capital 0.50. তো আমাকে কি করতে হবে, এখান থেকে ব্যালেন্স শিট করতে হবে। আগেরটাই যেমন বলে দিয়েছিল ব্যালেন্স শিটে কি কি থাকবে, এই অঙ্কের মধ্যে কিন্তু ওগুলো বলে দেয় না, এই যে ব্যালেন্স শিটে কি কি থাকবে। তোমাকে এইখান থেকে যা যা বের করা পসিবল সবগুলো বের করে ব্যালেন্স শিটে বসানোর পর দেখতে হবে তোমার অঙ্ক মিলে কিনা, ঠিক আছে। তো এখন আমরা কাজ শুরু করব কোনটাকে নিয়ে, সেটা আমাদের এই ব্যালেন্স শিট যেগুলো তৈরি করতে বলে সেগুলোর প্রথম কাজ হচ্ছে যে আমি কোনটা নিয়ে কাজ শুরু করব। এখন খেয়াল করে দেখি যে নিট ওয়ার্কিং ক্যাপিটাল, নিট ওয়ার্কিং ক্যাপিটাল এটা কোথায় পাওয়া যাবে, আমরা যদি কারেন্ট রেশিওতে যাই, হ্যাঁ, অথবা নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কিন্তু কোশ্চেনে দেওয়া নাই, দেখো নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কোশ্চেনে দেওয়া নাই, আমি এই জন্য নিট ওয়ার্কিং ক্যাপিটালের সাহায্য নিলেও আমার কোনো কাজ হবে না। এবং নিট ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু কোনো সূত্রে, এখানে যতগুলো সূত্রের কথা বলছে কোনো সূত্রেই কিন্তু নিট ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োগ নাই। তাহলে আমাদের কি করব, আমরা প্রথমেই কারেন্ট রেশিও দিয়ে শুরু করে দেখব কি অবস্থা। কাজ না শুরু করলে তুমি ধরতে পারবে না আসলে আমি কিভাবে কি করবো, আমাকে আগে ট্রায়াল দিতে হবে একটু, যে আমি যদি কারেন্ট রেশিও নিয়ে কাজ করি তাহলে আমাদের সিচুয়েশনটা কেমন হয়। তাহলে আমরা কারেন্ট রেশিও সূত্র লিখি। এই অঙ্কগুলো আজকে যেগুলো করাইতেছি এগুলো শুধু সূত্র জানলেই হবে না, এগুলোর প্রপার অ্যাপ্লাইটা আমাদের না জানা থাকলে আমি ধরতে পারবো না আমি কাকে নিয়ে কি কি করবো, সূত্র জানা থাকলে লাভ নেই। এই পার্টটায় আমরা কারেন্ট রেশিও সূত্র লিখি। কারেন্ট রেশিও সূত্র ওয়ার্কিং নাম্বার 1, কারেন্ট রেশিও সূত্র কি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটিস দ্বারা ভাগ করব। তাহলে আমরা কারেন্ট রেশিও কোশ্চেনে দেওয়া আছে, কারেন্ট রেশিও কত দেওয়া আছে 2.5, ঠিক আছে। আর এখানে আমরা একটু শর্টকাটে লিখি, এটা কারেন্ট অ্যাসেট আর এটা কি কারেন্ট লায়াবিলিটিস। এখন দেখো আমরা যদি এইটার সাথে এটা গুণ দেই তাহলে এটা রয়েছে 2.5 কারেন্ট লায়াবিলিটিস, আর এই পাশে আছে কি কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। এই পাশে কি আছে কারেন্ট অ্যাসেট। তো এখন খেয়াল করে দেখি যে আমরা যদি এখানে 2.5 কারেন্ট লায়াবিলিটিস থেকে আবার কারেন্ট লায়াবিলিটিস বাদ দেই, এই পাশেও যদি আমি কারেন্ট লায়াবিলিটিস অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দেই তাহলে কি দাঁড়ায়, এইটাকে কি বলি আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। উভয় পাশ থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলাম, তাহলে এইখানে যেটা পেলাম সেটা হলো নিট ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা কোশ্চেনে দেওয়া আছে। আমি যদি এখান থেকে এটা বাদ দেই, আড়াইটা থেকে একটা বাদ দিব, আড়াইটা থেকে একটা বাদ দিলে থাকতেছে 1.5 কারেন্ট লায়াবিলিটিস, আর এইটা হলো নিট ওয়ার্কিং ক্যাপিটাল, এটার আর একটা নাম কি নিট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে নিট ওয়ার্কিং ক্যাপিটালই লিখি বোঝার সুবিধার্থে, নিট ওয়ার্কিং ক্যাপিটাল। তারপরে আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটালের মান বসাই। নিট ওয়ার্কিং ক্যাপিটাল কোশ্চেনে কত আছে 3,60,000 টাকা, ভাগ করলে আমরা কি পাবো কারেন্ট লায়াবিলিটিস, ভাগ করলে কত দাঁড়াইতেছে 2,40,000 টাকা দাঁড়াবে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এই কারেন্ট লায়াবিলিটিসের সাহায্যে আমরা এখন কারেন্ট অ্যাসেট বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা জানি ওয়ার্কিং নাম্বার 2 তে লিখবো আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটাল সমান কি লিখতে পারি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল যদি 3,60,000 টাকা হয় আর কারেন্ট অ্যাসেটটা আমাদের না, এটা বের করবো, কারেন্ট লায়াবিলিটিস যদি 2,40,000 টাকা হয় তাহলে কারেন্ট অ্যাসেট কত হবে, এটাই আসলে যোগ হয়ে যাবে, তাহলে 4,06,00,000 টাকা হয়ে যাবে কারেন্ট
অ্যাসেট। দেখছো স্টেপ বাই স্টেপ করতে হবে। তারপরে যে আমরা সেকেন্ড যে রেশিও ছিল, সেকেন্ড রেশিও কি ছিল? সেকেন্ড রেশিও ছিল সেকেন্ড রেশিও হচ্ছে আমাদের লিকুইড রেশিও। লিকুইড রেশিও সূত্র কি? লিকুইড অ্যাসেট বাই লিকুইড অ্যাসেট বাই লিকুইড লায়াবিলিটিস। লিকুইড অ্যাসেটকে লিকুইড লায়াবিলিটিস দ্বারা ভাগ করে। তাহলে লিকুইড রেশিও দেওয়া আছে আমাদের কোশ্চেনে 1.5 এবং লিকুইড লাইভ অ্যাসেট কিভাবে পাবো? লিকুইড অ্যাসেট পাবো হলো কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বাদ দিয়ে। ঠিক আছে, ইনভেন্টরি অবশ্যই কোশ্চেনে থাকবে। এরপর আরো কিছু বাদ যায়, প্রিপেড যদি থাকে বাদ যায়। ঠিক আছে, কিন্তু প্রিপেডটা ওটা থাকা না থাকা এটা বাধ্যতামূলক না, কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেন্টরি ছাড়া তার ব্যবসা হবে না, এটা অবশ্যই থাকবে। এই জন্য আমরা কি করলাম, কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বাদ দিয়ে লিকুইড অ্যাসেট তৈরি করলাম। আর নিচে বলবে কি লিকুইড লাইবিলিটিস। লিকুইড লাইবিলিটিসকে আমরা আরেকটা নাম কি লিখতে পারি? কারেন্ট লাইবিলিটিস লিখতে পারি। লিকুইড লাইবিলিটির জায়গায় কারেন্ট লাইবিলিটিস লিখতে পারি। নিচে লিকুইড লাইবিলিটিস কিভাবে পাই? আমরা কারেন্ট লাইবিলিটিস থেকে যদি ব্যাংক ওভারড্রাফট থাকে সেটা বাদ দিই। আবার অনেকেই কি ব্যাংক ওভারড্রাফট বাদ না দিয়েও কাজ করে। তাহলে আমরা সরাসরি লিকুইড লাইবিলিটিসকে কারেন্ট লাইবিলিটিস লিখলাম। তাহলে লিকুইড লাইবিলিটিস, আচ্ছা এটার সাথে এটা গুণ করি। এটার সাথে এটা গুণ করে 1.5 কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট কত? 2,40,000। পরিমাণ বসাই, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। তাহলে কারেন্ট লাইবিলিটিস এর মান বসাও, কারেন্ট অ্যাসেটের মানও বসাও, ইনভেন্টরি বের হবে। $1.5 কারেন্ট লাইবিলিটিস বের করছি 2,40,000, কারেন্ট অ্যাসেট বের করছি 6 লাখ, বাদ দিলে হবে ইনভেন্টরি। তাহলে এখানে কত দাঁড়ায়? 1.5 গুণ করলে 3,60,000 মাইনাস 6 লাখ ইজ ইকুয়াল টু মাইনাস ইনভেন্টরি। তাহলে এখানে দাঁড়াইতেছে মাইনাস 2,40,000 ইজ ইকুয়াল টু মাইনাস ইনভেন্টরি। তাহলে আমাদের ইনভেন্টরি দাঁড়াতেছে কত? 2,40,000। ঠিক আছে, তিনটা মান বের করলাম আমরা, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস, এরপরে ইনভেন্টরি বের করছি। তারপরে আমরা সূত্র দেখি কি বলতেছে। আমরা প্রথমে কারেন্ট রেশিও সূত্র অ্যাপ্লাই করে ফেলছি, লিকুইড রেশিওর সূত্র অ্যাপ্লাই করে ফেলছি, নিট ওয়ার্কিং ক্যাপিটাল কোশ্চেনে দেওয়া আছে, স্টক টার্নওভার রেশিও। এখন যাবে স্টক টার্নওভার রেশিওতে। ওয়ার্কিং নাম্বার 4, স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিওর সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডকে ইনভেন্টরি দ্বারা ভাগ। কস্ট অফ গুডস সোল্ড শর্টকাটে লিখি জিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ডকে ভাগ করবো আমরা ইনভেন্টরি দ্বারা। কস্ট অফ গুডস সোল্ডকে ইনভেন্টরি দ্বারা ভাগ করবো। তাহলে স্টক টার্নওভার রেশিও দেওয়া আছে 6, সিওজিএস মানে কস্ট অফ গুডস সোল্ডকে ভাগ করবে ইনভেন্টরি দ্বারা। ইনভেন্টরি হলো 2,40,000। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো 2,40,000 এর সাথে 6 গুণ করো, কত আসে? 14,40,000 টাকা আসবে।
ঠিক আছে, এরপরে যাব ওয়ার্কিং নাম্বার 5 এ। ওয়ার্কিং নাম্বার 5 5 এ যাওয়ার জন্য কোশ্চেনে আবার দেখতে হবে আমাদের পরবর্তী স্টেপে কি দেওয়া আছে। পরবর্তী স্টেপে দেওয়া আছে রেশিও অফ গ্রোস প্রফিট অ্যান্ড সেলস। রেশিও অফ গ্রোস প্রফিট অ্যান্ড সেলস সূত্র লিখি। গ্রোস প্রফিট রেশিও, গ্রোস প্রফিট রেশিও সূত্র হচ্ছে গ্রোস প্রফিটকে ভাগ করব নিট সেলস দ্বারা। ঠিক আছে, গ্রোস প্রফিটকে নিট সেলস দ্বারা ভাগ করব। আমাদের আগে আমরা দেখে নিই আগে সেলস আছে কি। গ্রোস প্রফিট কি কোশ্চেনে আছে? নাই তো, না? আচ্ছা, আমরা যদি সেলস বের করি, সেলস এর উপর 20% করলে কিন্তু আমরা গ্রোস প্রফিট পাবো। আমরা যদি সেলস বের করি তাহলে সেলস এর উপর 20% করলে গ্রোস প্রফিট পেয়ে যাবো। আচ্ছা, সেলস বের করি। সেলস কিভাবে পাবো? আমার কিন্তু ব্যালেন্স শিটের মধ্যে গ্রোস প্রফিট লাগে না, কারণ আমরা ব্যালেন্স শিটে তার গ্রোস প্রফিট বসাই না, না? আমাদের শুধু অ্যাসেট আর লায়াবিলিটিস গুলো লাগবে, আর যদি ওনার সিকিউরিটি থাকে তাহলে সেগুলো লাগবে। এখন আমি কি করবো? আমাদের গ্রোস প্রফিট বের করার কোনো প্রয়োজন নাই, আমাদের কোশ্চেনে সেলসটা লাগবে, কারণ পরে একটা রিকোয়ারমেন্ট আছে সেখানে সেলস এর অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সেটা হলো আমরা এই যে ফিক্সড অ্যাসেট টু টার্নওভার রেশিও আছে, ফিক্সড অ্যাসেট টু নেট ওয়ার্থ আছে, ওইখানে আমাদের এইটা লাগবে। ওই যে এই গ্রোস প্রফিট রেশিওর পরে একটা রেশিও আছে টার্নওভার কস্ট ফিক্সড অ্যাসেট নিট, ওই রেশিওটা করার জন্য আমার সেলস লাগবে। এই জন্য সেলসটা বের করবো কিভাবে? দেখো, কস্ট অফ গুডস সোল্ডকে ভাগ করব আমরা কস্ট অফ গুডস সোল্ড রেশিও দ্বারা, বা এইভাবে আমরা লিখতে পারি 100% থেকে আমরা যদি গ্রোস প্রফিট রেশিও বাদ দিই, জিপি রেশিও, ঠিক আছে, 100% টাকা থেকে তুমি যদি গ্রোস প্রফিটের টাকা বাদ দাও তাহলে যেটা পাবা সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড। 100% কার? এই 100% হলো 100% হলো সেলসের। খেয়াল করি, 100% হলো সেলসের। আমরা সেলস পাই কিভাবে? কস্টের সাথে কি করি? প্রফিট যোগ করি, নাকি? সেলসের সাথে এই কস্টের সাথে প্রফিট যোগ করি, কি পাই? সেলস। তাহলে কস্ট যদি 80% হয় আর এই প্রশমনের 20% দেওয়া, না? 20% দেওয়া, দুটো মিলে কত হইতেছে? 100%, নাকি? তার মানে 100% টাকার মধ্যে 20% টাকা যদি প্রফিট হয় তাহলে 80% টাকা হলো কস্টের। অর্থাৎ কস্টের টাকাকে কস্টের রেট পার্সেন্ট রেশিও দ্বারা যদি ভাগ করে তাহলে তুমি কি পাবা? সেলস পাবা। ঠিক আছে, কস্টের টাকাকে কস্টের রেশিও দ্বারা ভাগ করলে সেলস পাবা। তাহলে কস্ট অফ গুডস বের করছি 14,40,000, 100% মাইনাস 20%, তাহলে 80% দিয়ে ভাগ করলে সেলস পাইতেছে 18 লাখ টাকা। ঠিক আছে, এই ছিল 5 নাম্বার। এরপর যাবো 6 নাম্বার, ওয়ার্কিং নাম্বার 6। 6 নাম্বার ওয়ার্কিং এ আমাদের যে রেশিওর কথা বলছে, ফিক্সড অ্যাসেট টার্নওভার কস্ট ফিক্সড অ্যাসেট রেশিও। টার্নওভার কস্ট ফিক্সড অ্যাসেট রেশিও, যেটাকে আমরা লিখতে পারি ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও সূত্র লিখি। ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও সূত্র হলো ফিক্সড অ্যাসেট divided by net sales. Sorry, net sales by fixed asset. Net sales by fixed asset.
ফিক্সড অ্যাসেট, এই হলো সূত্র। আর এই সূত্রের মধ্যে আমরা মান বসাই। ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও দেওয়া আছে 2, নিট সেলস 18 লাখ, ফিক্সড অ্যাসেট বের হবে তাহলে ফিক্সড অ্যাসেট কত দাঁড়াইতেছে, ফিক্সড অ্যাসেট ভাগ করলে 9 লাখ দাঁড়াবে। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট 9 লাখ। এরপর ওয়ার্কিং নাম্বার 7, ওয়ার্কিং নাম্বার 7 এরপরে কি রেশিও দেওয়া আছে দেখো, অ্যাভারেজ ডেট কালেকশন পিরিয়ড, অ্যাভারেজ ডেট কালেকশন পিরিয়ড অ্যাভারেজ কালেকশন পিরিয়ড সূত্র হচ্ছে 360 বাই ARTO, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। 360 কে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা ভাগ করব। এখন এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে হলো 2 মাস। হ্যাঁ, এটা তো ডেতে হয়, এভারেজ কালেকশন পিরিয়ডটা নরমালি ডেতে হয়। তাহলে 2 মাস তাকে যদি আমি 30 দ্বারা গুণ করি তাহলে কি ডেতে চলে যাবে না, 60 দিন হয়ে যাবে। আর 360 ডিভাইডেড বাই, অথবা তুমি এখানে 12 দিলে তাহলে আবার ওই ক্যালকুলেশন ঠিক হবে। এখানে 12 দিলে এখানে তুমি 2 দিতে পারবে। এখানে যদি 12 দাও তাহলে তুমি এখানে 2 ইউজ করবা, কারণ এটাও মাস, তুমি এখানেও মাস মাস কাউন্ট করবে। আবার তুমি যদি এটাকে দিনে দাও তাহলে তোমাকে এটা দিনে কনভার্ট করে নিতে হবে। ARTO, তাহলে আমার ARTO কত দাঁড়াইতেছে, 360, 360 কে 60 দ্বারা ভাগ করলে 6 না 6 টাইমস, 6 টাইম হচ্ছে আমাদের অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এরপরে আমরা ওয়ার্কিং নাম্বার যাব 8 এ, ওয়ার্কিং নাম্বার 8 এ ওয়ার্কিং নাম্বার 8 এ কি করবা, পরের রেশিও কি দেওয়া আছে সেটা দেখো। পরের রেশিও দেওয়া আছে ফিক্সড অ্যাসেট টু নিট ওট, ফিক্সড অ্যাসেট টু নিট ওট, ফিক্সড অ্যাসেট টু নিট ওট কে না NW লিখলাম। সূত্র হলো উপরে ফিক্সড অ্যাসেট হবে, নিচে হবে নিট ওট, উপরে ফিক্সড অ্যাসেট নিচে নিট ওট। তাহলে ফিক্সড অ্যাসেট টু নিট ওটের অনুপাত দেওয়া আছে 0.80। ফিক্সড অ্যাসেট বের করছি কত, 9 লাখ, আর নিট ওট কত, নিট ওট, নিট ওট তোমাকে বের করতে হবে। নিট ওট যদি আমি এই পাশে আনি আর এটা ভাগ করি তাহলে কত দাঁড়ায়, 9 লাখ ভাগ 0.80 কত আসে, আসতেছে হলো 11,25,000। ঠিক আছে, এরপরের রেশিও আর একটা রেশিও আছে, সেটা হলো রিজার্ভ এন্ড সারপ্লাস টু ক্যাপিটাল, ওয়ার্কিং নাম্বার 9। ওয়ার্কিং নাম্বার 9 এর সূত্রটা হচ্ছে রিজার্ভ এন্ড সারপ্লাস টু ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস টু ক্যাপিটাল ইজ ইকুয়াল টু, উপরে হবে রিজার্ভ
and surplus আর নিচে হবে ক্যাপিটাল। ঠিক আছে, মান বসাই। এই রেশিওটা দেওয়া আছে হলো 0.50। এখন প্রশ্ন হলো ক্যাপিটাল কোথায় পাবা আর রিজার্ভ এন্ড সারপ্লাস কোথায় পাবা। কোশ্চেনে দুইটার কোনোটাই দেওয়া নাই। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হলো উপরে যা আছে দেখি, নিচে যা আছে দেখি। উপরে হলো ক্যাপিটাল, আর আমরা উপরে একটু শর্টকাটে লিখি রিজার্ভ আরএনএস। আরএনএস রিজার্ভ এন্ড সারপ্লাস কে বোঝাইতেছে। আমরা যদি আর গুণ করি তাহলে দাঁড়াবে 0.50 ক্যাপিটাল ইজ ইকুয়াল টু আরএনএস। ঠিক আছে, রিজার্ভ এন্ড সারপ্লাস। এখন এটা ওই যে আমরা এই নিট ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া ছিল না, এই যে অঙ্কটা যখন এই অঙ্কটা করার সময় কি ছিল, নিট ওয়ার্কিং ছিল। আমরা কি করছিলাম, একটা দুই পাশে কারেন্ট লাইবিলিটিস বাদ দিয়ে নিট ওয়ার্কিং বানাইছিলাম, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ। ঠিক এইখানেও এই কাজটাই করতে হবে। এখন এখানে কি করব আমরা, আমরা জানি এই যে নিট ওর্থ, এটা আগে বান্ধে বুঝতে হবে কি। নিট ওর্থ বলতে এখানে শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ এন্ড সারপ্লাস দুইটা মিলে হয় হচ্ছে নিট ওর্থ, যেটাকে শেয়ার হোল্ডার ফান্ডও বলি। তার মানে কি, এই নিট ওর্থের মধ্যে দুইটা জিনিস আছে এখানে, একটা হলো ক্যাপিটাল আছে আর একটা কি আছে, রিজার্ভ এন্ড সারপ্লাস আছে। তাহলে আমি যদি উভয় পাশে ক্যাপিটাল যোগ করি, 0.50 ক্যাপিটাল যোগ ক্যাপিটাল ইজ ইকুয়াল টু রিজার্ভ এন্ড সারপ্লাস প্লাস ক্যাপিটাল। উভয় পাশে ক্যাপিটাল যোগ করলাম, তাহলে এখানে দাঁড়াইতেছে এখানে 0.5 আর এখানে একটা আছে, তার মানে 1.50 ক্যাপিটাল ইজ ইকুয়াল টু রিজার্ভ আর সারপ্লাস মিলে কি হয়, নিট ওর্থ হয়। নিট ওর্থ, তাহলে 1.50 ক্যাপিটাল ইজ ইকুয়াল টু 11,25,000। তাহলে ভাগ করো, তাহলে ক্যাপিটাল পাবা। ক্যাপিটাল হবে দুটো ভাগ করলে 7,50,000। সর্বশেষ আমি বের করব, সর্বশেষ না আরো দুই একটা বের করা বাকি আছে এখন। ওয়ার্কিং নাম্বার 10, ওয়ার্কিং নাম্বার 10 এই অঙ্কটা যদি ভালো মতো বুঝে করো, অনেকগুলা সূত্র কিন্তু এখানে হয়ে যাবে। ঠিক আছে, এবং তার প্রয়োগগুলো শিখতেছো। ওয়ার্কিং নাম্বার 10, 10 আমরা কি করব, আমরা যেহেতু ক্যাপিটাল জানি, নিট ওর্থ জানি, তাহলে রিজার্ভ এন্ড সারপ্লাস কত সেটা বের করতে পারবো। আমরা লিখি রিজার্ভ and surplus is equal to capital net worth minus capital। তাহলে এটা কত দাঁড়াইতেছে, নেট ওর্থ হলো 11,25,000 মাইনাস ক্যাপিটাল 7,50,000। এর মধ্যে কত দাঁড়াইতেছে, 3,75,000। ঠিক আছে, 3,75,000। এই হলো আমাদের 10 নম্বর ওয়ার্কিং। এরপরে আমরা দেখব আরো কিছু বের করা যায় কিনা। আমাদের ব্যালেন্স শিট নরমালি ক্যাশ ছাড়া হয় না, হ্যাঁ, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট রিসিভেবল এগুলো থাকে। এগুলো বের করার কোনো ওয়ে আছে কিনা সেটা আমরা একটু দেখবো। এখন আমাদের কি কোনো রেশিও বাদ পড়ছে সেটা আগে একটু চেক করে নিই। কারেন্ট রেশিও করছি, লিকুইড রেশিও করছি, নেট ওয়ার্কিং ক্যাপিটাল হয়েছে, স্টক টার্নওভার হয়েছে, তারপরে টার্নওভার অফ গ্রোস প্রফিট হয়েছে। এখানে যেগুলো ছিল সবই হয়েছে। এখন আরেকটা কাজ করবো, সেটা
অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করছিলাম। দেখো তোমরা 7 নাম্বার ওয়ার্কিং এ মেবি। তো ওই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সাহায্য নিয়ে আমি অ্যাকাউন্ট রিসিভেবল কত সেটা বের করতে পারবো। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সাহায্য নিয়ে আমরা এখন অ্যাকাউন্ট রিসিভেবল বের করব। কারণ অ্যাকাউন্ট রিসিভেবলটা হলো চলতি সম্পদ, যেটা ব্যালেন্স শিটে বসাইতে হবে। তাহলে ARTOর সূত্র হচ্ছে সেলস ডিভাইডেড ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ARTO বের করছিলাম 6, সেলস ছিল 18 লাখ ভাগ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমি এই পাশে আনলে কত দাঁড়াইতেছে? অ্যাকাউন্ট রিসিভেবল 6 দিয়ে ভাগ করলে 3 লাখ টাকা দাঁড়াইতেছে। ঠিক আছে, তাহলে 11 নাম্বার ওয়ার্কিং। সর্বশেষ হচ্ছে আমাদের 12 নাম্বার ওয়ার্কিং করব। ওয়ার্কিং নাম্বার 12, ওয়ার্কিং 12। ওয়ার্কিং 12তে আমরা ক্যাশ বের করব। ক্যাশ ক্যাশ কিভাবে পাবো? আমরা কারেন্ট লায়াবিলিটিস বের করছি ফার্স্ট ওয়ার্কিং এ। কারেন্ট অ্যাসেট, এই কারেন্ট অ্যাসেট থেকে আমরা ইনভেন্টরি বের করছি, সেটা বাদ দিব। এরপরে বার করছি অ্যাকাউন্ট রিসিভেবল, সেটাও বাদ দিব। তাহলে ক্যাশ পাবো। ক্যাশ কত? কারেন্ট অ্যাসেট আমরা বের করছিলাম 6 লাখ, ইনভেন্টরি বের করছিলাম 2,40,000, আর বের করছিলাম আমরা অ্যাকাউন্ট রিসিভেবল 3 লাখ। এই সব বাদ দিলে পাবা 60,000 টাকা। এই হলো আমাদের সবকিছু বের করা শেষ। এখন ব্যালেন্স শিটটা করলে অঙ্ক শেষ হয়ে যাবে। তোমাদের এই নিয়মেরই অঙ্ক হলো যে পরেরটা তোমাদের বাসার কাজ থাকবে, করবা, অবশ্যই করতে হবে এটা, কারণ ইম্পর্টেন্ট অঙ্ক। পরে যদি মিলে তো মিল, না মিলে আমাকে দেখাবে, মিলাই দেবো, সমস্যা। তো আমরা ব্যালেন্স শিটটা তৈরি করি। ব্যালেন্স শিট এপাশে অ্যাসেট রাখি, এপাশে লায়াবিলিটিস রাখি। প্রথমে কারেন্ট অ্যাসেট গুলো বসে। কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথমে বসবে ক্যাশ, বলবে অ্যাকাউন্ট রিসিভেবল, বলবে ইনভেন্টরি। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট গুলো এখানে ছোট করে লিখি, জায়গা কমিয়ে ফেলছি, টাকার পর 2টা করে দেওয়ার দরকার ছিল। অথবা আমরা নিচে যৌথ করতে পারি, নিচেই করি। প্রথমেই ক্যাশ কত? ক্যাশ বের করছি 60,000, অ্যাকাউন্ট রিসিভেবল বের করছি 3 লাখ, ইনভেন্টরি বের করছি 2,40,000। এই হলো 6 লাখ টাকা। ফিক্সড অ্যাসেট বের করছি 9 লাখ টাকা। টোটাল হলো 6, 9, 13, 15 লাখ টাকা টোটাল অ্যাসেট। এরপরে লায়াবিলিটিস বের করব। এটা ডিটেইলস থেকে, এখানে অ্যাসেট না, ডিটেইলস হবে।
এখানে অ্যাসেট হবে। এখন বের করবো লায়াবিলিটিস। লায়াবিলিটিস এর মধ্যে কি কি আছে? কারেন্ট লায়াবিলিটিস, নিচে লেখা দেখা যায়, কারেন্ট লায়াবিলিটিস, শর্টকাটে লিখলাম বুঝে নি। হ্যাঁ, কারেন্ট লায়াবিলিটিস হলো 2,40,000। 2,40,000 লং টার্ম লায়াবিলিটিস। এটা আমরা বের করে নিই, এটা একটু পরে লাগবে। আর হচ্ছে ক্যাপিটাল এন্ড সারপ্লাস, শুধু ক্যাপিটাল লিখি। ওনার সিকিউরিটি লিখি। ওনার সিকিউরিটির মধ্যে আছে ক্যাপিটাল, আর আছে সারপ্লাস এন্ড রিজার্ভ এন্ড সারপ্লাস। রিজার্ভ এন্ড সারপ্লাস। তাহলে ক্যাপিটাল বের করছিলাম কত? 7,50,000। রিজার্ভ বের করছিলাম 3,75,000। 3,75,000। এটা মিলে কত? 7,50,000 আর 3,75,000, 11,25,000। দেখো আর কত শর্ট আছে, ওই শর্টটা হলো লং টার্ম লায়াবিলিটিস। যতটুকু অংশ বাকি থাকবে সেটা হলো লং টার্ম লায়াবিলিটিস। কত বাকি থাকে? 3,75,000 নাকি 1,35,000? যে এইটা থেকে এইটার এটা যোগ করো, করলে 15 লাখ হয়তো কত লাগে? দেখা দেখা যায় না। 11,25,000 হলো ওনার সিকিউরিটি, আর লায়াবিলিটিস এর কারেন্ট লায়াবিলিটিস বসে, বাকিটা হলো লং টার্ম লায়াবিলিটিস। কত আছে? 1,35,000। 1,35,000। 1,35,000 আর এটা হলো 3,75,000। ঠিক আছে, এই হলো 15 লাখ টাকা। নিচে লিখলেও দেখা যাবে না, লেখা নিও 15 লাখ টাকা। ঠিক আছে, আজকে কিন্তু ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, কারণ এগুলো একলা একলা বুঝতে প্রবলেম হতো কিভাবে কি শুরু করবো। অন্যগুলো যাও মিস দিলে সূত্র দেখে দেখে বোঝা যায়, এইখানে পুরোটাই মাথা কাটাতে হবে। আজকে এই পর্যন্ত। তোমাদের লাস্ট অঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে, সেটা হলো 24 নাম্বারটা। এটা আশা করি পারবা, আর এতগুলো যেহেতু করছি, না পারলে আমি করে দিব, কি বলে সলিউশন দিয়ে দেবো, আগে ট্রাই করবো। নেক্সট ক্লাস আমরা নতুন অঙ্ক দেবো তোমাদের। মেবি নেক্সট চ্যাপ্টার যেটা ধরবো এটা তোমাদের নাই, তোমাদের নেক্সট থেকে এই সপ্তাহে একটা করে ক্লাস হবে, 2টা করে ক্লাস হবে এক সাবজেক্ট। ভাই আমাদের